প্রোটিন কি, প্রোটিন কি কাজে লাগে? প্রোটিন পাউডার এই নামটাও কিন্তু আমরা প্রায় শুনি, যারা আমরা জিমে যাই তারা কিন্তু এই প্রোটিন পাউডারটা বেশ ইউজ করে থাকে। তো এই যে প্রোটিন এই প্রোটিনটা আসলে কি? যখন আমরা ব্যালেন্স ডায়েটের কথা বলি তখন কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিন, মিনারেলস, প্রোবায়োটিক, প্রিবায়োটিক এইগুলো খাবারের সঠিক পরিমাণে থাকতে হয় এই কথাটা বলে থাকি। তো এই যে এতগুলো এলিমেন্টসের নাম বললাম, এর মধ্যে কিন্তু প্রোটিন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট, যেটা কিন্তু প্রতিদিনের ডায়েট থেকে আমাদের শরীরে আসতেই হবে। তো এই প্রোটিনটা আসলে কি, প্রোটিন কি কাজে লাগে? যারা ভেজিটেরিয়ান আছে তারা কিভাবে কোন খাবারের সোর্সগুলো থেকে প্রোটিন পাবেন? আমাদের প্রতিদিন কতটা পরিমাণে প্রোটিন খেতে হবে? প্রোটিন কি আমাদের কিডনির উপর কোনো এফেক্ট ফেলে? এইসব নানান কোশ্চেন্স কিন্তু আমাদের মাথার মধ্যে চলতে থাকে। আশা করছি এই ভিডিও আপনাদের এই কোশ্চেন্সগুলোর অ্যান্সার দেবে। নানান ধরনের অ্যামিনো অ্যাসিডস দিয়ে তৈরি হয় এই প্রোটিন। প্রায় 20 থেকে 300 পর্যন্ত নানান ধরনের অ্যামিনো অ্যাসিডস দিয়ে একটা প্রোটিন তৈরি হয়। এই অ্যামিনো অ্যাসিডস আবার দু রকম হয়, একটা হলো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস এবং অন্যটা হলো নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডসগুলো আমাদের বডিতে তৈরি হয় না, তাই খাবার থেকে কিন্তু এগুলো আমাদের শরীরে আনতে হবে। তাই প্রতিদিনের ডায়েটে এমন কিছু প্রোটিন রাখতে হবে যেগুলো আমাদের শরীরে প্রোটিনের চাহিদা বা এসেনশিয়াল যে অ্যামিনো অ্যাসিডসের চাহিদা সেগুলো পূরণ করতে পারবে। এবার আসি প্রোটিন কি কাজে লাগে। আমাদের শরীরে প্রোটিনের কাজটা আসলে কি? আমাদের শরীরটাই তৈরি হচ্ছে নানান ধরনের প্রোটিন ব্লকস দিয়ে, অনেক প্রোটিন ব্লকস দিয়ে তৈরি হয় আমাদের বডি। তো এই যে প্রোটিন দিয়ে আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কিছুই কিন্তু প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে। তাই যদি আমাদের ডায়েটে প্রোটিনের ঘাটতি থাকে সেখান থেকে কিন্তু হেয়ার ফল, স্কিন ড্রাইনেস, অ্যাকনি, পিম্পলস এই ধরনের সমস্যাগুলো দেখতে পাওয়া যায়। আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো প্রোটিন কিন্তু এনজাইমস, হরমোনস এগুলো তৈরি করতেও কাজে লাগে। তাই প্রোটিনের ঘাটতি দেখা দিলে হরমোনাল ইমব্যালেন্সও কিন্তু হয়ে থাকে। শরীর দুর্বল লাগা, মাসেল স্ট্রেংথ কমে যাওয়া এগুলো কিন্তু প্রোটিনের ঘাটতির কারণে হয়। আমাদের বোনস, হেয়ার্স, মাসেলস এগুলোর র মেটেরিয়ালই হলো প্রোটিন। তাই ডায়েটে যদি সঠিক পরিমাণে প্রোটিন না থাকে তাহলে আমাদের হেয়ার্স বলুন, স্কিন বলুন, বোনস, মাসেলস এগুলো কিভাবে স্ট্রং থাকবে? তাই খাবারে কিন্তু সঠিক পরিমাণে প্রোটিন থাকতে হবে। আমি তো বলছি যে প্রতিদিন কিন্তু পরিমাণ মতো প্রোটিন খেতে হবে, সেটা সঠিক পরিমাণে খেতে হবে। এবার এই সঠিক পরিমাণটা কতটা? একজন মানুষকে প্রতিদিন 1 গ্রাম পার কেজি বডি ওয়েট কিন্তু প্রোটিন ইনটেক করতে হবে। সহজভাবে বলতে গেলে যদি একজন মানুষের ওজন হয় 60 কেজি তাহলে কিন্তু তাকে 60 গ্রাম প্রোটিন ইনটেক করতে হবে। এবার দেখা গেল ওনার ওজন হওয়ার কথা ছিল 60 কেজি, বাট ওনার ওজন, উনি ওভারওয়েট, তাই ওনার ওজন 80 কেজি। সেক্ষেত্রে কিন্তু তার প্রোটিন ইনটেকের পরিমাণ অবশ্যই 80 গ্রাম হবে না, সেটা হবে 60 গ্রাম। তাহলে 1 গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিন কিন্তু ইনটেক করতে হবে। এবারে হাইট, ওয়েট, ওয়ার্কআউট সব কিছু বিচার করে তার প্রোটিনের ব্যালেন্সটা করা হয়। যে সমস্ত বাচ্চারা আছে বা যারা বয়ঃসন্ধিকালে আছে বা প্রেগনেন্ট উইমেনরা, এদের কিন্তু খাবারে অন্যদের থেকে বেশি পরিমাণে প্রোটিনের দরকার হয়, কারণ আমাদের সেলস, টিস্যুস এগুলোর সব কিছু বৃদ্ধির জন্য কিন্তু প্রোটিন খুবই প্রয়োজনীয়। তো জানি এখন মাথায় একটাই কোশ্চেন ঘুরছে যে এই প্রোটিন আসবে কোথা থেকে?
এই প্রোটিন আমরা কোথা থেকে পাবো? তো এই প্রোটিন কিন্তু আমরা প্ল্যান্টস, অ্যানিমালস অর্থাৎ উদ্ভিজ্জ এবং প্রাণীজ উভয় সোর্স থেকেই কিন্তু পেতে পারি। প্রোটিন পেতে গেলে যে প্রোটিন পাউডারই ইনটেক করতে হবে এমন কোনো কথা নেই। বাড়ির খাবার থেকে কিন্তু আমরা প্রোটিনটা পেয়ে যেতে পারি। যারা নন ভেজ খান তারা কিন্তু দুধ, ডিম, মাংস, মাছ এগুলো থেকে কিন্তু গুড কোয়ালিটির প্রোটিন পেয়ে যাচ্ছেন। আর যারা ভেজিটেরিয়ান আছেন তারা ডাল, রাজমা, ছোলা, ফ্ল্যাক্স সিডস, সয়াবিন এইসবগুলো থেকে কিন্তু ভালোভাবে প্রোটিন পেয়ে যাচ্ছে। আর যদি দেখা গেল যে কোনোভাবে সেগুলো খেতে পসিবল হচ্ছে না, মানে সেগুলো খেতে পারছে না, তার কারণ সে হয়তো কোনোভাবে মেসে বা হোস্টেলে থাকে, প্রতিদিন হয়তো তার কাছে এগুলো অ্যাভেলেবেল নয়, বা কারোর হয়তো মিল্কের স্মেলটা পছন্দ নয়, কারোর সোয়াবিন খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে কি সে প্রোটিন ইনটেক করবে না? সে অবশ্যই করবে। সেক্ষেত্রে সে প্রোটিন পাউডার কিন্তু অবশ্যই খেতে পারে। প্রোটিন পাউডার থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, নর্মাল খাবার থেকে কিন্তু প্রোটিন পাউডার তৈরি হয়। তবে অবশ্যই বাড়ির খাবার থেকে যদি আপনি প্রোটিন ইনটেক করেন সেটা তো ভালো। এবারে আসি, আমরা যেটা নর্মাল প্রোটিন পাউডারের কথা শুনে থাকি সেটা হলো ওয়ে প্রোটিন। এই যে ওয়ে প্রোটিন, এটা কিসের থেকে তৈরি হয়? আমরা যখন দুধ থেকে ছানা তৈরি করি তখন এই যে ছানাটা আলাদা হয়ে গেল এবং যে জলটা পড়ে থাকলো, এই জলটার সাথে কিছু ফ্লেভার অ্যাড করে ড্রাই করে সেটাকে কিন্তু ওয়ে প্রোটিন হিসাবে কিন্তু সেটা মার্কেটে অ্যাভেলেবেল। তো সেটা নিঃসন্দেহে খাওয়া যেতে পারে, কিন্তু সঠিক পরিমাণ মতো। আর যদি আপনার বাড়িতে দুধ, ডিম এইসব অ্যাভেলেবেল থাকে তাহলে তো এগুলো থেকে প্রোটিন পেয়েই যাচ্ছে। আর যারা একেবারে ভেগান অর্থাৎ দুধ খান না তাদের জন্য কিন্তু মার্কেটে প্রোটিন পাউডার অ্যাভেলেবেল। নানান ধরনের প্ল্যান্ট সোর্স থেকে যে সমস্ত প্রোটিন তৈরি হয় সেই ধরনের প্রোটিন পাউডার অ্যাভেলেবেল আছে, যেমন মটরশুঁটি দিয়ে তৈরি বা সোয়াবিন দিয়ে তৈরি হয় যে সমস্ত প্রোটিন পাউডার, সেগুলো কিন্তু মার্কেটে এখন পাওয়া যায়। বডিতে প্রোটিনের চাহিদা মেটাতে গেলে কি প্রোটিন পাউডার খেতে হবে? অ্যাবসলিউটলি নট। কারণ বডিতে প্রোটিনের চাহিদা মেটাতে গেলে প্রোটিন খেলেই হবে। সেটা আপনার চয়েস যে আপনি বাড়ির খাবার থেকে প্রোটিন নেবেন নাকি প্রোটিন পাউডার থেকে নেবেন। যেটা বললাম যে দুধ, মাছ এগুলো অনেকের পছন্দ নাই হতে পারে, সেখানে তিনি প্রোটিন পাউডার ইনটেক করতেই পারেন, কিন্তু সেটা সঠিক পরিমাণ মতো। কিন্তু হিসাবটা ঠিক রাখতে হবে, 1 গ্রাম পার কেজি বডি ওয়েটে কিন্তু আপনাকে প্রোটিন ইনটেক করতে হবে। আর একটা জিনিস কিন্তু বেশ চর্চিত যে জিমে গেলেই প্রোটিন পাউডার ইনটেক করতে হবে, জিম এক্সারসাইজ এগুলো করছি মানেই কিন্তু প্রোটিন পাউডার ইনটেক করতে হবে, এমনটা নয়। যেটা বললাম যে একজন মানুষ 1 গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিন পাউডার খেতে পারে, সেখানে যখন সে ওয়ার্কআউট করছে, জিম এক্সারসাইজ এগুলো করছে, তখন তার মাসেল স্ট্রেংথের জন্য, এনার্জির জন্য প্রোটিন ইনটেকটা বাড়াতে হবে। সেটা যে প্রোটিন পাউডার থেকেই বাড়াতে হবে এমনটা নয়। যেখানে 1 গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিন খাচ্ছিলেন সেখানে 1.8 গ্রাম থেকে 2 গ্রাম এরকম 2 গ্রাম পার কেজি বডি ওয়েট এইরকম প্রোটিন কিন্তু ইনটেক করতে পারে। বাড়ির খাবার থেকে এই প্রোটিন ইনটেক করতে পারে। খাবারে প্রোটিনের পরিমাণটা বাড়াতে হবে, সেটা বাড়ির খাবার থেকেও হতে পারে বা প্রোটিন পাউডার থেকেও হতে পারে। তার মানে জিমে গেলে এই যে প্রোটিন পাউডারই ইনটেক করতে হবে এমনটা কিন্তু নয়। প্রোটিন কি কিডনির উপর কোনো এফেক্ট ফেলে? এই কোশ্চেনটা আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। এবার এটা সলিউশন করা যাক। যাদের কিডনির প্রবলেম আছে তারা অবশ্যই কনসালটেন্সির মাধ্যমে কিন্তু প্রোটিন ইনটেক করবেন। রিপোর্ট অনুযায়ী সেক্ষেত্রে প্রোটিনের মাত্রা কমানো বাড়ানো হয়। এবার যাদের কোনো রকম প্রবলেম নেই তারা কিন্তু প্রতিদিন সঠিক পরিমাণে প্রোটিন খাবেন, কারণ প্রোটিন কমে গেলে কিন্তু সেক্ষেত্রে কিডনির প্রবলেম হতে পারে। বাট এটা মাথায় রাখতে হবে যে প্রোটিনের জন্য কিন্তু কিডনির কোনো
খারাপ হয় না, বরং প্রোটিনের মাত্রা কমে গেলে সেক্ষেত্রে কিন্তু কিডনির উপরে। আবার আপনার ওয়েট অনুযায়ী হয়তো আপনার খাওয়ার কথা 60 গ্রাম প্রোটিন, আপনার ওয়েট ওয়ার্কআউট এইসব মেজারমেন্ট করে আপনার দেখা গেল আপনার খাওয়া উচিত 60 গ্রাম প্রোটিন, কিন্তু আপনি ডেইলি ইনটেক করছেন 100 থেকে 150 গ্রাম প্রোটিন, অর্থাৎ বেশি পরিমাণে প্রোটিন ইনটেক করছেন, সেক্ষেত্রে কিন্তু সেটা কিডনির উপরে খারাপ প্রভাব ফেলবে।